আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ কথা বলবো বিপিএল নিয়ে। বিপিএল এর একটা ব্যাপার মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা নিয়ে কথা বলবো। হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন বিপিএল এ বেশ ভালো পরিমাণে ফিক্সিং ইস্যু নিয়ে কথা হচ্ছে। নরমালি 10-12 জন ক্রিকেটারের নাম এসছে, অনেক কিছুই আপনারা হয়তো জেনে ফেলেছেন। তো আমি এটা নিয়ে তেমন কোনো কথা বলবো না। আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে বিপিএলটা যে আয়োজন হয়েছে বা এটা যে পলিসি মেকার মানে বিসিবি, মানে তারা কি চিন্তা করে বিপিএলটা বানিয়েছে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যদি বাংলাদেশের মানুষকে যদি এন্টারটেইন করার জন্য যদি বিপিএলটা তৈরি করা হয় বা বিপিএল নামক খেলাটা যদি প্রডিউস করা হয় আর আয়োজন করা হয়, তো সেক্ষেত্রে শুক্রবার ছুটির দিন, পাবলিক হলিডে, এই দিনে কেন খেলা থাকবে না? গত শুক্রবারও খেলা ছিল না, এই শুক্রবারও দেখলাম বিপিএল এ কোনো ম্যাচ নাই। তো যারা ম্যাচ আয়োজক তারা এই ব্যাপারটা মাথায় রেখে কেন তারা ফিকচারটা বানালো না? মানে এটা কেন থাকবে না? আপনি ইন্টারন্যাশনালি যদি ফলো করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, আইপিএল, তো সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই হলিডে সানডে, সানডেতে দুইটা ম্যাচ থাকে যেটাকে সুপার সানডে বলে। আপনি এসএ টি-20 দেখেন, সানডে দুইটা ম্যাচ থাকে। আপনি আইএল টি-20 দেখেন, দুবাইতে খেলা হয়, সানডে দুইটা ম্যাচ থাকে। ইভেন মাঝে মধ্যে আমি দেখেছি ফ্রাইডেতেও তাদের দুইটা ম্যাচ থাকে, তো বাদ দিলাম সানডে, যেহেতু রোববার বন্ধ হলিডে, দুইটা ম্যাচ থাকে। আপনি বিগ ব্যাশ দেখবেন, সেখানেও দুইটা টি-20 পাবেন আপনি, বা দুইটা ম্যাচ পাবেন আপনি। বিপিএল আমি দেখলাম ব্যাক টু ব্যাক দুইটা ফ্রাইডে গেল, আমাদের পাবলিক হলিডে খেলা নাই, খেলা বন্ধ। আমি বুঝলাম না রিজনটা কি, মানে কি পারপাস, মানে কি জন্য তারা বিপিএলটাকে থ্রো আউট করছে। বাংলাদেশের রাস্তার যে কন্ডিশন, মানুষ খেলা প্রেমী, মানুষ চায় যে তারা একটা হলিডেতে খেলা দেখতে যাবে। তো আপনারা বাংলাদেশের মানুষের জন্য খেলা রাখলেন না। ঢাকায় দুইটা দুইটা ফ্রাইডে ঢাকায় খেলা হলো, ফ্রাইডেতে কোনো খেলা নাই। একদম হতাশাজনক একটা ব্যাপার, সত্যি হতাশাজনক একটা ব্যাপার। তারা কি থট প্রসেসে গিয়ে তারা এই ফ্রাইডেতে খেলা ফেলেনি আমি জানি না। যেসব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কথা হচ্ছে তারা 6 নাম্বার 7 নাম্বার কাজ করছে, এর পিছনে কি বিসিবির কোনো অবদান নেই? বিসিবির কি কোনো কন্ট্রিবিউশন নেই? আমার তো ধারণা মানে কন্ট্রিবিউশনের অভাব নাই। তাদের বিচক্ষণতার অভাবের কারণেই দেশের ক্রিকেটের এমন সংকটকাল শুরু হয়েছে। আপনি দেখেন এই বিসিবির পরিচালক বা ডিরেক্টর যারা ছিলেন বা বিসিবি হেড যিনি ছিলেন, তারা এর আগে কত বড় বড় কথা বলেছেন ক্যামেরার সামনে। কেউ কেউ তো হাফ-এন-আওয়ারের মধ্যেই সব প্লট চেঞ্জ করে ফেলতে পারেন। বাট এবার এই অবস্থা কেন? এই হাল হকিকত কেন? ব্রডকাস্টিং নিয়ে অনেক কথা হয়, ব্রডকাস্টিং কি আসলেই অত ভালো ছিল? আপনি চাইলে দেখতে পারেন এসএ টি-20 ব্রডকাস্টিং, বিগ ব্যাশের ব্রডকাস্টিং, আইপিএল এর ব্রডকাস্টিং, ইভেন আইএল টি-20 ব্রডকাস্টিং আপনি দেখতে পারেন। তার ধারে কাছে কি ছিল এবার? ছিল না। হয়তো গতবার থেকে কিছু বেটার ছিল, বাট তারপরও ক্রিস্টাল ক্লিয়ারনেস বা ওইরকম একটা সিনেম্যাটিক ভাইব দেওয়ার মতন ব্রডকাস্টিং কিন্তু ছিল না। হয়তো বিপিএল নিয়ে আরো কিছু কথা বলবো, খেলোয়াড়দের অবস্থা, অনেক কিছুই বলেছি। সিলেট খেলছে, একা এক ম্যাচে একা এক রকম চেঞ্জ, যেটা শুধু আমার চোখে না, যে কারোর চোখেই পড়েছে এই জিনিসটা, এই ব্যাপারটা। তো যাই হোক, এসব নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। আজকে আমার কনসার্ন ছিল যে পাবলিক হলিডের দিনে কেন বিপিএল ম্যাচ নেই। আমার প্রশ্ন, যদি কারো কাছে অ্যান্সার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে ডিটেলস অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।